ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। এখন দেখে নেব নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে 2026-27 যে ভ্যাকেন্সি বার হয়েছে, এটা মূলত কিন্তু দিল্লি, রাজস্থান এবং হরিয়ানা আছে। ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তোমাদের যদি কেভিএস এনবিএস এর যে এক্সামটা হয়েছিল, টিয়ার 1, টিয়ার 2 এবং তারপর ইন্টারভিউ, সেইখানে তোমাদের যদি মনে হয় তোমরা কোনো কারণে বাদ থেকে যাচ্ছ, তাহলে এই ভ্যাকেন্সি নবোদয় বিদ্যালয়ের যে নতুন ভ্যাকেন্সি বার হয়েছে, এটাতে তোমাদের আরেকটা সুযোগ। তো কোন বিষয়ে কটা কি ভ্যাকেন্সি, কটা কি সিট আছে, সেই সম্বন্ধে জানতে তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কবে, কত বেতন, সমস্ত কিছুই বলা হবে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইট, যে পোর্টাল, সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। সেটা হচ্ছে এখানে বলা আছে। তোমরা যদি लास्ट 2 लाइन्स देखो, যে आवेदक ऑनलाइन पोर्टल के माध्यम से दिनांक 3 अप्रैल 2026 से आवेदन कर सकते हैं तथा आवेदन जमा करने की अंतिम तिथि 17 अप्रैल 2026 है। तो 3 एप्रिल থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 17 তারিখ, 17/4/2026। তো এরপর দেখে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কন্ট্রাক্ট বেসিস একাডেমিক ইয়ার হচ্ছে 2026-27। তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও তাহলে এইখানটাই তোমরা একটু পড়ে দেখতে পারো। তো এখানে মূলত রাজস্থান, হরিয়ানা এবং দিল্লির যে জোন, সেখান থেকে ভ্যাকেন্সি। এখানে টিজিটি এবং সঙ্গে টিজিটি লাইব্রেরিয়ান এবং স্টাফ নার্সের ভ্যাকেন্সি আছে। এখানে দুটো পে লেভেল আছে, যেহেতু একটা নর্মাল স্টেশন এবং একটা হার্ড স্টেশন। নর্মাল স্টেশনে তোমরা জানো হার্ড স্টেশনের তুলনায় অনেকটা কম। তো এখানে নর্মাল স্টেশনের পিজিটির ক্ষেত্রে 37,750 এবং হার্ড স্টেশনে পিজিটির ক্ষেত্রে 42,250। টিজিটি এবং লাইব্রেরিয়ানের নর্মাল স্টেশন 34,125 এবং হার্ড স্টেশনে 40,625। স্টাফ নার্সের ক্ষেত্রে 34,125 এবং হার্ড স্টেশনের জন্য 40,625 টাকা। এখানে পিজিটির যে তোমরা জানোই, পিজিটির ক্ষেত্রে মাস্টার্স এবং সঙ্গে বিএড 50% মার্কস লাগে এবং অর দিয়ে যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরাই দেখে নেবে। এখানে পিজিটির যেসব সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, ইকোনমিক্স, বায়োলজি, স্টোরি, জিওগ্রাফি, কমার্স এবং ডিজারেবল কি চাওয়া হয়েছে, যেগুলো থাকলে তোমাদের ভালো। টিজিটি লেভেলের কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে, টিজিটি লেভেলের যে সাবজেক্ট, সেই সাবজেক্টে যদি টিজিটি লেভেলের তোমার এক্সপিরিয়েন্স থাকে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কোনো রেসিডেন্সিয়াল স্কুলে থেকে থাকে, কম্পিউটার নলেজ যদি থাকে এবং তোমরা যদি হিন্দি, ইংলিশ এবং ভারতীয় ভাষার যদি কাজের নলেজ থাকে, তাহলে তোমরা ডিজারেবল মানে অনেক হেল্প পাবে সিলেকশনের ক্ষেত্রে। পিজিটি কম্পিউটার্সের ক্ষেত্রে তোমাদের যে এমসিএ রেকগনাইজ যে কোনো ইউনিভার্সিটি থেকে হতে হবে এবং এখানে বিএড থাকতে হবে। টিজিটির ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন এবং বিএড যেটা থাকে, যে নর্মাল এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা ম্যান্ডেটরি, যেটা সাধারণত হয়ে থাকে, যেই কোয়ালিফিকেশন টিজিটি লেভেলের, সেটাই কিন্তু এখানে আছে। এবং টিজিটির ক্ষেত্রে হিন্দি, ইংলিশ, ম্যাথস তোমরা একটু দেখে নিতে পারো নিজেরাই। ভিডিওটা পজ করে আমি ধীরে ধীরে স্ক্রল করছি। এবং সায়েন্সের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ, টিজিটি সায়েন্সের ক্ষেত্রে মেন সাবজেক্ট এখানে দেওয়া আছে। যদি বায়োলজি অথবা লাইফ সায়েন্স তোমার মেন সাবজেক্ট হয়, তাহলে তোমাদের থাকতে হবে কি কেমিস্ট্রি এবং বোটানি অথবা জুলজি। ঠিক আছে, বোটানি যদি মেন সাবজেক্ট হয় তাহলে তোমাদের
পাশে যে সাবজেক্ট আমরা যেটা জানি, কিন্তু এখানে সাবসিডিয়ারি সাবজেক্টস লেখা আছে। এখানে বোটানির ক্ষেত্রে কেমিস্ট্রি অথবা জুলজি থাকতে হবে, জুলজির ক্ষেত্রে কেমিস্ট্রি এবং বোটানি থাকতে হবে। তো এখানে টিজিটি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, তোমরা এগুলো দেখে নেবে, এগুলো তোমাদের মেন সাবজেক্ট থাকতে হবে, কোনগুলো নেই, কোন ডিজারেবল কোন বিষয়গুলি, সেগুলো তোমরা নিজেরাই দেখে নেবে, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে নাহলে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার সায়েন্স উইথ 50% মার্কস হলেই তোমাদের হয়ে গেল। এবং আদার্স যেগুলো অর দিয়ে আছে এগুলো তোমরা দেখে নেবে, ডিজারেবলটা দেখে নেবে, আমি বলে দিয়েছি প্রথমেই, সেগুলোই চাওয়া হয়েছে। টিজিটি আর্টের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে এবং বিএড থাকতে হচ্ছে। ডিজারেবল যেসব এক্সপিরিয়েন্স বা যেসব নলেজগুলো থাকার দরকার, যেগুলো চাওয়া হয়েছে ডিজারেবল হিসেবে, সেগুলো তোমাদের থাকলে ভালো, না থাকলে তেমন কোনো অসুবিধা নেই। টিজিটি ফিজিক্যাল এডুকেশন মেল ফিমেলের ক্ষেত্রে তোমাদের যেসব গ্র্যাজুয়েশন উইথ বিএড যেটা লাগে সাধারণত সেটাই থাকছে। টিজিটি মিউজিকের জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন মিউজিক অথবা পারফর্মিং আর্টস যে কোনো ইনস্টিটিউট থেকে হতে হবে বা যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং সঙ্গে বিএড থাকতে হবে কিন্তু, ঠিক আছে। টিজিটি লাইব্রেরির ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি হতে হবে। টিজিটি সোশ্যাল স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন উইথ তোমাদের স্পেশাল বিএড যেটা হয় সেটা থাকতে হবে। পর দিয়ে তোমরা দেখে নেবে এগুলো। এরপরে স্টাফ নার্স অনলি ফিমেলের, এখানে বিএসসি অনার্স তোমাদের যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে হতে হবে। পর দিয়ে যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরাই দেখে নেবে। এখানে অনেকগুলো অর দিয়ে আছে, যে কোনো একটা যদি হয় তোমার, তাহলে সেই ক্ষেত্রে তুমি এলিজিবল। এখানে 50 ইয়ার্সের মধ্যে তোমাদের এজ লিমিট থাকবে এখানে। তো এখন আমরা দেখে নেব, আমি ধীরে ধীরে প্রথমে স্ক্রল করে যাচ্ছি, তোমাদের বিষয় তোমরা খুঁজে দেখে নিও, এবং পরে যতগুলো ভ্যাকেন্সি আছে সেগুলোর শেষে আমি যেগুলো বিগ ভ্যাকেন্সি, ধরো 10, 5, 8, সেগুলোর ক্ষেত্রে আমি বলে দেবো। তো তোমরা দেখে নাও, ভিডিওটা পজ করলে সেটা তোমাদের ক্ষেত্রে ভালো হবে। ভিডিওটা পজ করে তোমরা দেখে নেবে। তো আমি ধীরে ধীরে স্ক্রল করছি। তো তোমরা তোমাদের সাবজেক্ট যদি দেখতে পারো, সেখানে তোমরা দেখতে পারবে তোমাদের সাবজেক্টে কতটা কি ভ্যাকেন্সি আছে। এখানে যেরকম দেখতে পাচ্ছি, হরিয়ানা এবং দিল্লির টিজিটি কম্পিউটার সায়েন্সের 26টা, 35টা হচ্ছে রাজস্থানের টিজিটি কম্পিউটার সায়েন্স, 15টা হচ্ছে টিজিটি স্পেশাল এডুকেটর হরিয়ানা এবং দিল্লিতে, এবং রাজস্থানে টিজিটি স্পেশাল এডুকেটর 34টা সিট। তো এগুলো স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে তো বিশাল বড় ভ্যাকেন্সি আছে। আদার্স তোমরা দেখতে পাচ্ছ 13, 10, 5, 12 এইসব যথেষ্ট ভ্যাকেন্সি আমরা বলতে পারি। তো এইখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা যদি মনে হয় যে তোমাদের সাবজেক্ট আছে, তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। সেক্ষেত্রে তোমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, এবং যদি সেই ক্ষেত্রে তোমাদের যদি সিলেকশন হয়ে যায়, তাহলে এনভিএস এর মতো একটা ভালো প্রতিষ্ঠান, সেখানে তোমাদের দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে, এবং তোমাদের যদি সুযোগ আসে তাহলে অবশ্যই সেটা হাতছাড়া না করাই ভালো। তো তোমাদের যদি মনে হয় যে অ্যাপ্লাই করবে এবং তোমরা এলিজিবল, তাহলে 17ই এপ্রিল যেটা লাস্ট ডেট, তার আগে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তো ভিডিওটা এত দূর পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ।